আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। সকালে উঠে রান্নাবান্না করে বাড়ির সব কাজ করে এখন চলে আসলাম মেয়ের মাদ্রাসা। আসলে আমার মেয়েটা খুব অসুস্থ, তাই ওকে নাস্তা করাতে আজকে মাদ্রাসা চলে আসলাম। এখন টিফিন আওয়ার, তাই বাচ্চারা বাইরে খেলাধুলা করতেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলাগুলো উপভোগ করতেছি। ওদের খেলাধুলা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। আসলে ছোটোবেলায় ভালো ছিল, বড় জীবনের সব ঝামেলা কষ্ট। যদি সম্ভব হতো তাহলে আমরা সবাই আবার শৈশবে ফিরে যাওয়ার চেষ্টা করতাম। আসলে শৈশব জীবনটাই ভালো ছিল, নির্ভেজাল, নির্ভুল, একদম মাটির মতো মন। এতে আমি আমার মেয়েকে নাস্তা করাচ্ছি, ওর ক্লাসে স্টুডেন্টরা নাস্তা করতেছে, কেউ খেলাধুলা করতেছে, সবাই যার যার মতো উপভোগ করতেছে টিফিন আওয়ার। ওকে খাইয়ে দাইয়ে আমি এখান থেকে চলে যাব একটু বাজারে, আমার একটু বাইরে কাজ আছে, তাই আমি এখান থেকে ওরা নাস্তা করিয়ে চলে আসলাম। এখানে এসে একটা অটো পেলাম, অটোতে উঠে আমি রাস্তা মাথায় চলে যাব। এখান থেকে আবার একটা সিএনজি নিয়ে রায়পুর যাব। আসলে এখান থেকে সিএনজি পাওয়াটা টাফ, তাই অটো করে চলে গেলাম। চলে আসলাম আমার গন্তব্যস্থান রায়পুরে। এখানে এখন আমি নেমে আমার টুকিটাকি কাজগুলো সেরে নেব, করে আবার আমি বাসায় ব্যাক করব, কারণ মেয়ের ছুটি হওয়ার আগে আগে আমার বাসায় গিয়ে পৌঁছতে হবে। আমার কাজ সেরে আমি চলে আসলাম বাসায়। এখানে আমি হাঁস মুরগির জন্য কিছু খাবার কিনলাম, কিছু সবজি, টমেটো, এই টুকিটাকি কিছু কিনে আমি চলে আসলাম। মোমো আমার খুব পছন্দ। আসলে এখানে অ্যাভেলেবেল আমি মোমোটা পাওয়া যায় না। আজকে একটা রায়পুর একটা রেস্টুরেন্টে গিয়ে দেখলাম যে ওইখানে মোমো পাওয়া যায়, তাই আমি ওখান থেকে ইনটেক কিছু কিনে নিয়ে আসলাম। বাসায় এটা আমি ভাপ দিয়ে নেব। আসলে ওইখানে তো আমি খাবো না, আমি এর জন্য বাসা নিয়ে আসছি, তাই আমি বাসায় এখন ভাপ দিয়ে এটা রেডি করে নেব খাওয়ার জন্য। মোমোটা আমি বাপে বসিয়ে এখানে চলে আসলাম, একটু কিছু মুড়ি মেখে নিলাম। আমরা মা মেয়ে মুড়ি মাখাটা খেয়ে নিচ্ছি। এখান থেকে আমার মোমোটাও রেডি হয়ে গেছে, তাই আমি মোমোটা গরম গরম খেয়ে নিচ্ছি। আসলে যতটা শখ করে আনছি অতটা মজা ছিল না মোমোটা, একদম কেমন জানি ছিল, মানে বাজে ছিল। যতটা আশা করছি ততটা ভালো ছিল না। আমার মেয়ে তো একটুও খায়নি, তা আমি কী করবো, পয়সা দিয়ে কিনে আনছি, এটাকে ফালাই দেবো, তাই আমি জোর করে একটু খেয়ে নিলাম। এই আজকে আমাদের এইটুকু ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।